ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যে আরও দুটি কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিমবঙ্গে আগে থেকেই ছিল এই নিয়ে দুটি কমিটি। প্রচুর সংখ্যক আবেদন আসায় বাড়তি কমিটি গঠনের এই সিদ্ধান্ত। এসআইআর পর্বে মতুয়াদের তরফে প্রচুর আবেদন জমা পড়েছে। বিভিন্ন জায়গায় নাম বাদ বা বিবেচনাধীন তালিকায় থাকায় মতুয়াদের মধ্যে ক্ষোভ বিক্ষোভও দেখা গেছে। কমিটির সংখ্যা বাড়িয়ে ক্ষোভ প্রশমন এবং আবেদনের দ্রুত নিষ্পত্তি করা যাবে এমনটাই মনে করছে সরকার, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। চীন রাশিয়া কিন্তু আগেই ইরানকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে, আর এবার জার্মানি জানিয়ে দিল পশ্চিম এশিয়ার এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলকেই তারা সমর্থন করছে। আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা আমরা আগেও বলেছি। ইরানের ভয়ঙ্কর সন্ত্রাসবাদের শাসন থেকে আমরা মুক্তি পেতে চাই, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফের ঘোষণা জার্মান চ্যান্সেলরের। As I said, in Germany the last 2 days, we are supporting the United States and Israel to get rid of this terrible terrorist regime, and we are on the same page in terms of getting this terrible regime in Tehran away, and we will talk about the day after, what will happen then if they are out. যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান, আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর দাবি, বর্তমান পরিস্থিতির মোকাবেলা করার জন্য ভারতের হাতে পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। আর এরই মধ্যে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ, কেরল সহ 5 রাজ্যের ভোটের মুখে কি তেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার? বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। উত্তর এসেছে বিজেপির তরফ থেকেও। যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়, আর তার আঁচ এসে পড়েছে ভারতে। সম্প্রতি দুদিনের ইসরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর মোদী দেশে ফেরার দুদিনের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। এই অবস্থায় ভারতের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভারতকে নৈতিকভাবে স্পষ্ট থাকতে হবে। আন্তর্জাতিক আইন ও মানুষের জীবন রক্ষায় আমাদের স্পষ্টভাবে কথা বলার সাহস থাকা উচিত। এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই বলতে হবে বিশ্ব ব্যবস্থায় একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা কি তিনি সমর্থন করেন? भारत ईरान के साथ ही था। भारत की विदेश नीति ईरान के सपोर्ट में ही है, शुरू से ही है, कोई नया नहीं है। और ये खामियाजा हमें भुगतना पड़ेगा, देश को भुगतना पड़ेगा, दिखाई दे रहे हैं हालात हमें। বৈদেশিক নীতি কি হওয়া উচিত, দেশের আভ্যন্তরীণ নীতি কি হওয়া উচিত, অতএব কখন কি নীতি নিতে হবে মোদিজির ওপর ছেড়ে দিলেই ভালো করবে। এর মধ্যে বেশি নাক গলানোর কংগ্রেসের কোনো দরকার নেই। এরই মাঝে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। চীন ও রাশিয়াকে ছাড় দেওয়া হলেও ভারতের তেলবাহী জাহাজগুলিকে কোনো ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতের, কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হল ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আসে এই হরমুজ প্রণালী হয়ে। দৈনিক হিসেবে ধরলে যা প্রায় 27 লক্ষ ব্যারেলের কাছাকাছি। যদিও সরকারি সূত্র অনুযায়ী দেশে এই মুহূর্তে 25 দিনের অপরিশোধিত তেল এবং 25 দিনের পেট্রোলিয়াম পণ্য মজুত রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 50 দিনের জ্বালানি মজুত রয়েছে দেশে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম, যার জেরে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামনেই পশ্চিমবঙ্গ, কেরল সহ 5 রাজ্যের ভোট। বর্তমানে তেলের দাম নিয়ন্ত্রণ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির হাতে থাকলেও প্রশ্ন উঠছে, ভোটের আগে কি পেট্রোপণ্যের দাম বাড়ানোয় সায় দেবে কেন্দ্রীয় সরকার? এই প্রেক্ষাপটে অনেকেরই মনে পড়ে গেছে 2021 সালের শেষের দিকের কথা। সেই সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়লেও উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোটের জন্য প্রায় 4 মাস ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি মোদী সরকার। কিন্তু ভোট বিটতেই তেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়। মানে কেন্দ্র সরকার খুব ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তেলের দাম বাড়ানো তার পক্ষে আত্মঘাতী হওয়ার সামিল হয়ে যাবে। আবার তেলের দাম যেভাবে বাড়ছে তাতে কোম্পানিগুলোর পক্ষে চালানো মুশকিল। সুতরাং অল্টারনেটিভ একটা অপশনের কথা নিশ্চয়ই ভাবতে হবে, এবং সেক্ষেত্রে আমেরিকার যে ভ্রুকুটি সেটাকে তাদেরকে উল্লঙ্ঘন করতে হবে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। इसका नुकसान हमें सबसे ज्यादा होना है। यहाँ तेल की कीमतें बढ़ेंगी, महंगाई बढ़ेगी, सब चीजें बढ़नी है यहाँ। কেন তেলের দাম বাড়াতে হবে? আন্তর্জাতিক বাজারে মনমোহন সিং এর সময় যখন $119 প্রতি ব্যারেল দাম হয়েছিল,
তখন মনমোহন সিংয়ের সরকার ৭৪ টাকা থেকে ৭২ টাকা বাধ্য হয়েছিল পেট্রোল করতে। তার জন্য মনমোহন সিংয়ের বিরুদ্ধে রাস্তায় নেমে সোচ্চারে স্লোগান দিয়েছিল, গালিগালাজ করেছিল ভারতীয় জনতা পার্টি। আর 2012 সালে যে $119 ছিল, আজ থেকে 4 মাস আগেও সেই পেট্রোলের ক্রুড অয়েলের দাম ছিল $55 প্রতি ব্যারেল, অর্থাৎ 2012 থেকেও অর্ধেক দামে পেট্রোল কিনেছে। তখন কি দেশের মানুষ কোনো রিলিফ পেয়েছিল? 1 পয়সাও রিলিফ পেয়েছিল? পায়নি। উত্তর দিয়েছে বিজেপিও। তেলের দাম কোনো রাষ্ট্রের ওপর নির্ভর করে না, আন্তর্জাতিক বাজার এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। সেই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে কোনো একটি দেশের পক্ষে তেলের দাম কমিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু কি পরিস্থিতি হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। 50 দিনের তেল আমাদের কাছে আছে, 50 দিন তো অনেক দিন, তার মধ্যেই অনেক কিছু হবে। ইরানের বাধায় হরমুজ প্রণালীতে আটকে রয়েছে শয়ে শয়ে জাহাজ। এ নিয়ে এদিন শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।